লক্ষ্মীপুরের কমলনগরে পারিবারিক জমি জমা নিয়ে বিরোধের জেরে 4 মাসের এক অন্তঃসত্ত্বা নারীকে পিটিয়ে গুরুতর জখম করার ঘটনায় 6 মাস পর ওই নারী একটি মৃত সন্তান প্রসব করেছেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সুরমা আক্তার 25 অভিযোগ করে বলেন, বিবাদীদের হামলায় তার গর্ভের সন্তান ক্ষতিগ্রস্ত হয় এবং পরবর্তীতে শিশুটি মারা যায়। মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চর জগবন্ধু গ্রামের প্রবাসী সাদ্দাম হোসেনের স্ত্রী সুরমা আক্তারের সাথে একই বাড়ির বিবাদী 4 ভাই রাকিব 24, পারভেজ 26, আলম 30, তাদের বাবা আব্দুর রব 50 ও মা শেফালি বেগম 48 এর দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে শত্রুতা চলছিল। অভিযোগে বলা হয়, গত 12 মার্চ 2026 তারিখ দুপুরে বিবাদীগণ একযোগে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সুরমা আক্তারের বসত ঘরের সামনে উঠানে তাকে হত্যার উদ্দেশ্যে ঘিরে ফেলে। সুরমা 4 মাসের অন্তঃসত্ত্বা থাকা সত্ত্বেও 1 নং বিবাদী রাকিব তার চুলে ধরে মাটিতে ফেলে পেটে উপর্যুপরি লাথি মারে। 2 নং বিবাদী পারভেজ কাঠের রোল দিয়ে বুকে পিঠে আঘাত করে এবং 3 নং বিবাদী আলম গলা টিপে শ্বাস রোধ করার চেষ্টা চালায়। সুরমাকে রক্ষায় এগিয়ে এলে 1 নং সাক্ষী ওসমানকে বিবাদী রাকিব ছুরি দিয়ে চোখের নিচে আঘাত করে রক্তাক্ত জখম করে। হামলাকারীরা সুরমার শ্লীলতাহানি করে এবং তার গলা থেকে 2,50,000 টাকা মূল্যের স্বর্ণের চেন ও 2 নং বিবাদী 25,000 টাকা মূল্যের একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। আহত অবস্থায় প্রথমে 1 নং সাক্ষীকে এবং পরবর্তী দিনে গুরুতর আহত সুরমা আক্তারকে উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সুরমার ভর্তির রেজিস্ট্রেশন নং 3709/21। উক্ত ঘটনায় সুরমা আক্তার বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কমলনগরের দণ্ডবিধির 147, 323, 324, 307, 379, 354, 506, 2 ধারায় সিআর মামলা দায়ের করেন। ঘটনার ধারাবাহিকতায় গত 20 আগস্ট 2026 তারিখে সুরমা আক্তার একটি মৃত সন্তান প্রসব করেন। ভুক্তভোগী সুরমা কান্না জড়িত কণ্ঠে বলেন, বিবাদীদের নির্মম পিটুনি ও লাথির আঘাতেই আমার গর্ভের সন্তান নষ্ট হয়ে যায় এবং শেষ পর্যন্ত মরা বাচ্চার জন্ম দিতে হয়েছে। আমি এই অন্যায়ের সঠিক ও সুনির্দিষ্ট বিচার চাই। ঘটনার বিষয় এবং মৃত সন্তান প্রসবের অভিযোগের সত্যতা জানতে চাইলে বিবাদী পারভেজ গং সব অভিযোগ অস্বীকার করেন। তারা বলেন, আমাদের বিরুদ্ধে আনা হামলার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। বাচ্চা হবার পর স্বাভাবিক কারণেই মারা গেছে। এর সাথে মারধরের কোনো সম্পর্ক নেই। উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের উপর দায় চাপানো হচ্ছে। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার আদালতের কাছে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM Steel।